শুরু করছি আজকে লেকচার ম্যাথ ফার্স্ট পেপার চ্যাপ্টার 7.2 এর লেকচার 2। আমরা যে পার্টটা নিয়ে কথা বলছি ত্রিকোণমিতির, সেটা হচ্ছে যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। অর্থাৎ এখানে একের অধিক কোণ থাকবে, একের অধিক কোণ থাকবে। সাধারণত দুইটা কোণই থাকবে, কিছু কিছু ক্ষেত্রে 0.1% ক্ষেত্রে আমরা তিনটা কোণের অঙ্কও পাবো। আজকেই আমরা একটা তিনটা কোণের অঙ্ক করব। ওকে, সো গত ক্লাসে আমরা এই টোটাল এন্টায়ার যত যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত রয়েছে তার চারটা মাতৃসূত্র নিয়ে কথা বলেছি। আমরা প্রতিপাদন দেখাইনি, বাট এই সূত্রগুলো এক্সিস্ট করে, কিভাবে আসছে, জ্যামিতি থেকে আসছে, বাট সেটা আমরা এক্সপ্লেন করিনি, কারণ এটা এখন আর আসে না। প্রতিপাদন একসময় আসতো। এখন এই চারটা মাতৃসূত্র থেকেই আমাদের প্রায় অনেক 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 সূত্র তৈরি হবে। সেই যে সূত্রের প্রতিপাদনগুলো কিভাবে এই চারটা সূত্রকে কাজে লাগিয়ে আমরা করতে পারি, সেগুলো আমরা ক্লাসে বিশদভাবে আলোচনা করব। কারণ সূত্র মুখস্থ করা তো দরকার আছে অবশ্যই, বাট সূত্রটা কিভাবে আসছে সেটা যদি আমার জানা থাকে, তাহলে আমাদের সূত্র বুঝতে, মুখস্থ করতে, মনে রাখতে অনেক সহজ হবে। ফাইন। সো চারটা সূত্র, মাতৃসূত্র, এটা নিয়ে আর কথা বলছি না। এখন আমরা এই চারটা সূত্র থেকে আজকে আমরা আরও নতুন চারটা সূত্র প্রতিপাদন করব। তারপরের ক্লাসে আবার নতুন চারটা সূত্র প্রতিপাদন করব। ঠিক আছে, একদিনে সব করব না। তাহলে এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে 1 নং এবং 3 নং সমীকরণ, এটাকে যদি সমীকরণ হিসেবে কনসিডার করি, এই 1 নং আর 3 নং ভাগ করব। আজকে শুধু দেখাবো এই চারটা সূত্রের মধ্যে ভাগের সম্পর্ক। তারপরের ক্লাসে দেখাবো এই চারটা সূত্রের মধ্যে গুণের সম্পর্ক। ক্লিয়ার? যাতে সব মনে থাকে, সিরিয়াল থাকে, লিস্টেড থাকে। ফাইন। তাহলে আমরা 1 নম্বর সমীকরণকে বা 1 নম্বর সূত্রকে 3 নম্বর সূত্র দ্বারা ভাগ করছি। তাহলে যদি ভাগ করি, তাহলে লবে আমরা কি পাচ্ছি? সাইন a প্লাস বি ডিভাইডেড বাই cos a plus b equals to লবে আছে sin a into cos b plus cos a into sin b divided by cos a into cos b minus sin a into sin b। তাহলে লেফট হ্যান্ড সাইডে সাইন বাই কজ, কোণের মান সেম, তাই আমরা এটাকে কি লিখতে পারি? tan a প্লাস বি। রাইট সাইডে লব এবং হরকে আমরা cos a cos b এর গুণফল দ্বারা ভাগ করব। লব এবং হরকে cos a cos b এর গুণফল দ্বারা ভাগ করব। তাহলে এটা দেখতে কেমন দেখাবে? sin a into cos b plus cos a into sin b divided by cos a into cos b. Similarly, cos a into cos b minus sin a into sin b divided by cos a into cos b. এখন আমরা যেহেতু দেখতে পাচ্ছি লবের লব অংশে প্লাস অবস্থায় রয়েছে, তাহলে এখন আমরা দুইটা আলাদা আলাদা অংশ হিসেবে লিখতে পারি। কিভাবে? sin a into cos b divided by cos a into cos b plus cos a into sin b divided by cos a into cos b overall divided by cos a into cos b divided by cos a into cos b minus sin a into sin b divided by cos a into cos b. সো এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের কিছু কাটাকাটি যাবে এবং কিছু থেকে যাবে সাইন বাই কজ।
তাহলে এখানে আমরা লবের দিকে যদি তাকাই তাহলে cos বি কাটাকাটি চলে যাচ্ছে, তারপরের অংশে cos এ কাটাকাটি চলে যাচ্ছে, নিচে cos এ এবং cos বি কাটাকাটি চলে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমাদের কি থাকে, লবে sin a বাই cos a, তার মানে হচ্ছে tan a প্লাস পরের অংশে sin b বাই cos b, তাহলে tan b ডিভাইডেড বাই হরের প্রথম অংশে কিছুই থাকে না, তার মানে 1 মাইনাস দ্বিতীয় অংশে sin a বাই cos a, তার মানে tan a, sin b বাই cos b, তার মানে tan b। হ্যাঁ কি না? এখন একটা জিনিস শুরু থেকেই বলে রাখি, যেহেতু আমরা এখন যৌগিক কোণ শিখছি, সাপোজ আমরা যদি বলি sin b ডিভাইডেড বাই cos c, এদের মধ্যে কি কোনো কানেকশন আছে? কেন নাই? কোণ আলাদা। am I ক্লিয়ার? sin b বাই cos c এর মধ্যে কোনো সম্পর্ক নাই, দুইটা আলাদা রাশি। এখান থেকে কোনো দিনই কি tan আসা সম্ভব না? এই জিনিসটা মেক শিওর করি আগে যে এটা বুঝতেছি কিনা, ভুলেও যেন এটা না ভুল হয়। কারণ আমরা লব এবং হর বা যে কোনো ত্রিকোণমিতিক সূত্রের সম্পর্ক তখনই হবে যখন সেটা কোণ সেম হয়। ঠিক আছে, ফাইন। তাহলে এই ব্যাপারটা মাথায় রাখি। এখন 1 নম্বর সমীকরণকে 3 নম্বর সমীকরণ দ্বারা ভাগ করার কারণে আমরা tan a প্লাস b পেলাম লেফট সাইডে এবং tan a প্লাস tan b ডিভাইডেড বাই 1 মাইনাস tan a ইন্টু tan b পাচ্ছি রাইট সাইডে। দিস ইজ আওয়ার সূত্র। অর্থাৎ আমাদের এই চ্যাপ্টারের 5 নম্বর সূত্রটা হচ্ছে tan a প্লাস b ইজ ইকুয়ালস টু tan a প্লাস tan b ডিভাইডেড বাই 1 মাইনাস tan a ইন্টু tan b। বুঝতে পারছি? কোনো কনফিউশন? ফাইন। তাহলে এটা গেল একটা প্রতিপাদন। এখন দেখো 1-এর সাথে 3 যেভাবে ভাগ করেছি, 2-এর সাথে 4 কি সেম না? লিখবে তো অবশ্যই। সো 2 নম্বর সমীকরণকে এখন 4 নম্বর সমীকরণ দ্বারা আমরা ভাগ করছি। 2 নম্বর সমীকরণকে 4 নম্বর সমীকরণ দ্বারা ভাগ করছি। শুরু করি লেখা। তাহলে sin a প্লাস b এর জায়গায় কি বসবে? a মাইনাস b। cos a প্লাস b এর জায়গায় কি বসবে? cos a মাইনাস b। তাহলে লবের চিহ্নটা চেঞ্জ হবে, লবে হবে মাইনাস, হরে হবে প্লাস, লবে হবে মাইনাস, হরে হবে প্লাস, লবে হবে মাইনাস, হরে প্লাস, লবে মাইনাস, হরে প্লাস। এছাড়া কি আর কোনো চেঞ্জ আছে? না। তাহলে আমরা আমাদের 6 নম্বর প্রতিপাদিত সূত্রটা পেয়ে গেলাম। অর্থাৎ tan a মাইনাস b ইকুয়ালস টু tan a মাইনাস tan b ডিভাইডেড বাই 1 প্লাস tan a ইন্টু tan b। ঠিক আছে, পুরো প্রতিপাদনটা লিখো। সো আমাদের আগেরটায় লেফট সাইডে tan a প্লাস b এর জায়গায় কি বসবে? tan a মাইনাস b। এখন আমরা প্রথমে 1-এর সাথে 3 ভাগ করেছি, এখন এটাকে উল্টায় দিই। 3 ভাগ 1, এখন এটাকে আমরা উল্টায় দিই 3 ডিভাইডেড বাই 1। অর্থাৎ cos a প্লাস b ডিভাইডেড বাই sin a প্লাস b equals to cos a into cos b minus sin a into sin b divided by sin a into cos b plus cos a into sin b। ওকে, তাহলে লেফট সাইডে আমরা cos বাই sin কোণ সেম, তাই আমরা এটাকে লিখতে পারি cot। তার মানে cot
এ প্লাস বি। এখন আমরা রাইট সাইডের লব এবং হরকে সাইন এ ইন্টু সাইন বি দ্বারা ভাগ করব। লব এবং হরকে সাইন এ ইন্টু সাইন বি দ্বারা ভাগ করব, অর্থাৎ কজ এ ইন্টু কজ বি মাইনাস সাইন এ ইন্টু সাইন বি ডিভাইডেড বাই সাইন এ ইন্টু সাইন বি। সিমিলারলি সাইন এ ইন্টু কজ বি প্লাস কজ এ ইন্টু সাইন বি ডিভাইডেড বাই সাইন এ ইন্টু সাইন বি। ঠিক আগের সূত্রের ন্যায় আমরা এটাকে এখন স্প্লিট করে ফেলব। অর্থাৎ cos A into cos B divided by sin A into sin B minus sin A into sin B divided by sin A into sin B overall divided by sin A into cos B divided by sin A into sin B plus cos A into sin B divided by sin A into sin B। হ্যাঁ, সো আমরা ডিভাইড করার মাধ্যমে আবার এমন একটা জায়গায় চলে আসলাম যে আমাদের অনুপাতগুলো কাটাকাটি যায়, কিছু কিছু কাটাকাটি যায়, কিছু কিছু জায়গায় ত্রিকোণমিতিক রেশিও ক্যালকুলেশন করা সম্ভব। তাহলে প্রথমটাতে আসি। প্রথমটাতে কি কিছু পাচ্ছি? cos A বাই sin A, cos B বাই sin B, কোনো কাটাকাটি যাচ্ছে না। দ্বিতীয়টাতে sin A বাই sin A, sin B বাই sin B কাটাকাটি চলে যাচ্ছে। হরে sin A বাই sin A কাটাকাটি চলে যাচ্ছে, অ্যান্ড এখানে sin B বাই sin B কাটাকাটি চলে যাচ্ছে। তাহলে আমাদের ফাইনাল রেজাল্টটা কি দাঁড়ায় খেয়াল করি। লবে cos A বাই sin A মিন্স cot A ইন্টু cot B minus 1 divided by cot B plus cot A, রাইট? এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে যে আমরা cot B plus cot A না লিখে cot A plus cot B লিখব। না, এভাবেই লিখো। প্লাস আকারে আছে সেই জন্য আমরা রিঅ্যারেঞ্জ করে লিখতেই পারি, কিন্তু লেখার প্র্যাকটিসটা এভাবেই করো। কেন? কারণ তার পরের সূত্রটা কি হবে তুমি বলো। cot B মাইনাস cot A, তারপরের সূত্রটা হবে cot B মাইনাস cot A। তার মানে কি? ওইটা যদি মনে রাখতে হয় তাহলে এইটাকে আমি cot B প্লাস cot A হিসেবেই মনে রাখাটা আমার জন্য বুদ্ধিমানের কাজ। ইয়েস অর নো? তাহলে আমাদের 7 নম্বর প্রতিপাদিত সূত্র cot A প্লাস B এর আউটপুট আসতেছে cot A ইন্টু cot B মাইনাস 1 ডিভাইডেড বাই cot B প্লাস cot A। ঠিক আছে? তাহলে এখন আমরা 3 থেকে 1 বিয়োগ ভাগ দেওয়া দেখলাম। আমরা যদি এখন 4 থেকে 2 ভাগ দেই, 4 ভাগ 2, তাহলে আমরা কি পাচ্ছি? cos A মাইনাস B এবং নিচে পাচ্ছি sin A মাইনাস B। তাহলে এটা আমাদের চেঞ্জ হয়ে cot A মাইনাস B হয়ে যাবে এবং রাইট সাইডেও চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ এটা প্লাস, এটা মাইনাস, লবে প্লাস হরে মাইনাস, লবে প্লাস হরে মাইনাস, লবে প্লাস হরে মাইনাস। অর্থাৎ এভাবে আমরা আমাদের এই চ্যাপ্টারের 8 নম্বর প্রতিপাদিত সূত্র পাচ্ছি। অর্থাৎ cot A মাইনাস B ইজ ইকুয়ালস টু cot A ইন্টু cot B প্লাস 1 ডিভাইডেড বাই cot B মাইনাস cot A। ঠিক আছে?
তাহলে এই যে চারটা সূত্র পেলাম, এই চারটা সূত্রকে আমরা কি বলতে পারি? প্রতিপাদিত সূত্র। এই প্রতিপাদিত শব্দটার একটা ইংরেজি টার্মস হচ্ছে ডিরাইভড, আর একটা ইংরেজি এটা টার্মস হচ্ছে ডিরাইভড। ডিরাইভড, ঠিক আছে? বাংলাটাও লিখে দিচ্ছি, প্রতিপাদিত সূত্র। তার মানে সে কারো না কারো মাধ্যমে তৈরি হয়েছে। কিন্তু 1 থেকে 4 কিন্তু কারো না কারো মাধ্যমে তৈরি হয় নাই। 1 থেকে 4 সরাসরি কোত্থেকে আসছে? জ্যামিতি থেকে আসছে। বাট 5 থেকে 8 জ্যামিতি থেকে আসছে না, 1 থেকে 4কে ব্যবহার করে আমরা পেলাম। ক্লিয়ার? তাহলে আজকে আমরা এই 8টা সূত্রের মধ্যে থাকব। এখন প্রথমে একটা জিনিস বলি যে আমরা সামনের দিনগুলোতে রাইট সাইডে বা লেফট সাইডে কোনো একটা সাইডে সূত্র লিখে অঙ্ক করব। কেন? আমাদের ক্লাসের স্পিডটা বাড়ানোর জন্য, যাতে আমরা দ্রুততার সঙ্গে বেশি অঙ্ক করতে পারি। ডেফিনেটলি তুমি যদি সিরিয়ালি সূত্রগুলো লিখো তোমার ভুল হবে না। ভুল হবে কারণ ওই তো প্লাস মাইনাসের চিহ্ন চেঞ্জ, এই তো। কিন্তু তুমি চিন্তা করো, যখন এই 8টার জায়গায় 80টা সূত্র হবে কোনো এক সময়, এবং তার ভিতরে যে কোনো একটা সূত্র তোমাকে ব্যবহার করতে হবে, এই যে স্কিলটা, এই স্কিলটা তোমার হতে কিন্তু যথেষ্ট সময় লাগবে, এবং এটা একমাত্র উপায় প্র্যাকটিস, অন্য কোনো উপায় নাই। আমি কি পয়েন্টটা বুঝাতে পারতেছি? তুমি এখন করতেছো, আমার এখানে রাইট সাইডে লেখা আছে, সূত্র দেখতেছো, তুমি হুটহাট করে বসায় দিতে পারতেছো, তোমার কাছে মনে হচ্ছে চ্যাপ্টারটা আমার শেষ, আমি খুব ইজি পারি। কিন্তু তুমি চিন্তা করো, যখন এখানে 80টা সূত্র থাকবে, টোটাল এন্টার ত্রিকোণমিতি নিয়ে যখন কাজ করবা, তোমাকে 80টা সূত্র মাথায় রাখতে হবে। তার মধ্যে যে কোনো একটা সূত্র কোনো একটা অঙ্কের একটা লাইনে ব্যবহার করা, এটা কিন্তু মুখের কথা না। প্রথমেই এই ওয়ার্নিংটা দিচ্ছি। আবারও বলতেছি, ত্রিকোণমিতি এত ভাস্ট একটা টপিক, যেই ত্রিকোণমিতির সাথে আমাদের ম্যাথমেটিক্সের, আমি বলছিলাম যে টোটাল 150 মার্কের মধ্যে, সরি হ্যাঁ 75 টোটাল 150 মার্ক, প্র্যাকটিক্যালটা যদি বাদ দেই 200 মার্কের মধ্যে 150 মার্ক রিটেন পরীক্ষার মধ্যে আমাদের 50%, মানে 50% না, সরি 50 মার্কস হচ্ছে ত্রিকোণমিতিতে। বুঝাতে পারছি? 150 মার্কসের মধ্যে 50 মার্কস ত্রিকোণমিতিতে। সো শুরু থেকেই বলতেছি যে ত্রিকোণমিতিতে জোর দিও। আজকে তুমি এই ক্লাসটা শিখছো, বাসায় যে একবার প্র্যাকটিস করো, কালকে তুমি নোট করো, তুমি 2 সপ্তাহ পরে একবার রিভিশন দাও। রিভিশন দেওয়ার সময় কিভাবে রিভিশন দিব? খাতাটা উল্টাও এবং বইয়ের ম্যাক্সিমাম বেশিবার বোর্ডে আসা অঙ্কগুলো করো। সব তুমি রিভিশন দিয়ে শেষ করতে পারবে না। কথাটা কি বুঝাতে পারছি? আমরা জানি আমাদের এই যে বইটা, হাবিব স্যারের যে বইটা, এইখানে যে কয়টা অঙ্কের নাম্বার থাকে, ধরো এই চ্যাপ্টারে আমার অঙ্কের নাম্বার আছে কত? 1 থেকে 17। তার মানে এখানে 17 টাইপের অঙ্ক আছে। ঠিক আছে, 17 টাইপের অঙ্ক আছে। প্রত্যেক টাইপ থেকে তুমি 2টা করে অঙ্ক করো, যেটা সব থেকে বেশি এবার আসছে পরীক্ষায়, তাহলে তো তোমার রিভিশনটা হয়ে গেল। কথাটা কি বুঝাতে পারছি? রিভিশন দিবা তুমি, এবার রিভিশনে তুমি হয়তো 2টা করে করছো, তুমি পরের রিভিশনে ওই 2টা না করে বাকি 2টা করো, সেটা আরও 2 মাস পরে যে করো। আমি কিন্তু বুঝাইতে চাচ্ছি যে ত্রিকোণমিতি তোমার লাইফে অনেক পেইন দিবে, কারণ এই ত্রিকোণমিতির উপরে বেস করে তোমার সেকেন্ড পেপার ত্রিকোণমিতি, এই ত্রিকোণমিতির উপরে বেস করে তোমার টোটাল এন্টায়ার ক্যালকুলাস এই ফার্স্ট পেপার বইয়ের। ঠিক আছে? সো এই প্রত্যেকটা জায়গায় ক্যালকুলাস নিজেই একটা নতুন টপিক। সেই নতুন টপিকের মধ্যে তুমি যদি জানা জিনিস, যেমন আগামী 3 মাস 4 মাস ধরে আমরা ত্রিকোণমিতিই করব, সিরিয়ালি করব না, বাট কম বেশি এক চ্যাপ্টার করব, আবার অন্যদিকে মুভ করব, আবার এক চ্যাপ্টার করব। কিন্তু ত্রিকোণমিতি যদি ভুলে যাই এবং প্র্যাকটিস ছেড়ে দিই, তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে যে আমরা ধরা খাবো। সো এই ওয়ার্নিংগুলো শুরুতেই দিয়ে রাখলাম। ফাইন, সূত্রের প্রতিপাদন আমাদের শেষ। এখন সূত্রগুলো লেখা আছে। বলো, আমরা গত ক্লাসে অঙ্ক শুরু করেছিলাম, রাইট? 1-এর কোনো অঙ্ক বাদ দিয়েছি? হ্যাঁ, বাদ দিয়েছি। 1-এর কত? 4। দাগ দাও। 1-এর 4 কি ছিল? tan 105 ডিগ্রি। tan 105 ডিগ্রি, রাইট? তাহলে এখন এই tan 105কে আমরা tan 60 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি যদি সরাসরি লিখি, তাহলে আমরা সরাসরি সূত্র প্রয়োগ করতে পারি এবং এগুলোর মান আমাদের জানা আছে। ইয়েস অর নো? যদি এমন হয়, কত ক্লাসের কথা, যদি এমন হয় যে আমি এটাকে এরকম প্লাস বা মাইনাস আকারে 2টা আলাদা আলাদা অংশে লেখার পরেও আমার কোনো মান নাই আমার কাছে, যেমন ধরো 75 ডিগ্রি,
আমি এখন 75 ডিগ্রি, আমি আচ্ছা 75 ডিগ্রির মান আছে 30 যোগ 45 যোগ 30, কিন্তু আমরা এরকম একটা অঙ্ক করেছিলাম, ধরো এই যে 165 ডিগ্রি, লাস্ট অঙ্কটা 1 এর 5, হ্যাঁ 165 ডিগ্রি। 165 ডিগ্রিকে যদি আমি ভাগ করি আমি কিভাবে লিখবো? 120 যোগ 45 না তো? তাহলে ওই ধরনের অঙ্কতে আমাকে কি করতে হবে? আগে গোল্ডেন রুল, তারপরে এইটা মাথায় রাখো। ওকে ফাইন, তাহলে আমরা এখন tan a প্লাস b এর সূত্র সরাসরি অ্যাপ্লাই করতে পারি, অর্থাৎ tan a অর্থাৎ tan 60 ডিগ্রি প্লাস tan b tan 45 ডিগ্রি ডিভাইডেড বাই 1 মাইনাস tan a tan 60 ডিগ্রি ইন্টু tan b tan 45 ডিগ্রি। ইয়েস অর নো? মানগুলো বসিয়ে দিই যেগুলো তো আমরা জানি। tan 60 ডিগ্রির মান হচ্ছে √3, 45 ডিগ্রির মান 1, অ্যান্ড নিচে 1 মাইনাস √3 ইন্টু 1। এখন আমাদের নিচে হরে রয়েছে 1 মাইনাস √3, তাহলে আমরা এটা রিঅ্যারেঞ্জ করার প্রয়োজন নেই, আমরা কি করব? হর থেকে রুটটাকে রিমুভ করব। সেই জন্য আমরা নিচে 1 মাইনাস √3 এর সাথে 1 প্লাস √3 লবে এবং হরে গুণ দেই। উপরে আমাদের রয়েছে 1 প্লাস √3 এবং আরেকটা আমাদের রইল 1 প্লাস √3। তাহলে আমাদের উপরে আসে 1 প্লাস √3, লবে আসে হোল স্কোয়ার, এবং নিচে আসতেছে আমাদের 1 স্কোয়ার মাইনাস √3 হোল স্কোয়ার। তাহলে লবে আসে আমাদের 1 প্লাস 2√3 প্লাস 3, নিচে আসতেছে আমাদের 1 মাইনাস 3। তাহলে উপরে আসতেছে আমাদের 4 প্লাস 2√3, নিচে আসতেছে আমাদের -2। লব থেকে যদি আমরা 2 কমন নেই তাহলে 2 প্লাস √3 থাকে এবং নিচের আমাদের -2, কাটাকাটি গেলে আমাদের অ্যান্সার হয় -2 প্লাস √3। দ্যাট ইজ আওয়ার অ্যান্সার। এর থেকে আর সিম্পলিফাই করা সম্ভব নয়। ক্লিয়ার? বুঝতে পারছি? 2 এর কত নম্বর অঙ্ক বাদ দিয়েছিলাম আমরা? 2 এর 2, বই খুলি। 2 এর 2 নাম্বার অঙ্কটা বাদ দিয়েছিলাম, তাহলে আমরা শুরু করব এখন। এটা দাগ দেই। 2 এর 2 খেয়াল করি। 2 এর 2 আমাদের দেয়া আছে কি? দেয়া আছে cot a ইকুয়ালস টু 11/2। খেয়াল করি কি দেওয়া আছে? cot a ইজ ইকুয়ালস টু 11/2। কিন্তু আমাদের কাছে চেয়েছে কি? কি চেয়েছে? প্রশ্ন দেখি। cot a মাইনাস b চেয়েছে, ইয়েস অর নো? তাহলে বলো, এই যে cot a মাইনাস b-তে, cot a মাইনাস b-তে আমাদের কি লাগতেছে? cot a লাগতেছে, cot b লাগতেছে। cot b cot a, ওকে ফাইন। তাহলে cot a আছে, cot এর সাথে cot b এর কোনো সম্পর্ক নেই, আছে? কিন্তু যেহেতু আমাদের কাছে আরও একটা জিনিস চেয়েছে tan a প্লাস b, তাহলে tan a প্লাস b কোনটা? এটা। এই যে আমি এখন সূত্রগুলোকে সাইডে লিখছি বিধায় বুঝাইতে সময় কম লাগতেছে এবং তোমরাও দ্রুততার ভিত্তিতে বুঝতেছো, বাট আবারও মেক শিওর করি এটা কিন্তু তোমার পরীক্ষার হলে থাকবে না। আচ্ছা, তাহলে tan a প্লাস b-তে আমার tan a লাগবে, tan b লাগবে। তা আমার cot a থেকে আমরা tan a বের করতে পারি না? তাহলে আমরা এটাকে উল্টায় দিলেই তো হয়ে যায়। cot a দেওয়া আছে, আমরা যদি এখানে লিখি tan a, তাহলেই তো এটা হয়ে যায় 2/11। ডান? আচ্ছা, তারপরে আমাদের কি দেওয়া আছে? tan b দেওয়া আছে। অ্যাগেইন tan b ইকুয়ালস টু, tan b ইকুয়ালস টু কি দেওয়া আছে? 7/24। 7/24 দেওয়া আছে। তাহলে এখন বলো tan b এর সাথে tan এর কোনো সম্পর্ক নেই, বাট tan b এর সাথে cot b এর সম্পর্ক আছে কিনা? তাহলে এটাকে যদি আমরা উল্টিয়ে দেই, অর্থাৎ সরাসরি যদি আমরা বলি cot b ইজ ইকুয়ালস টু 24/7, তাহলে আমাদের মানগুলো চলে আসছে। এখন আমাদের কাছে ফার্স্টে জানতে চেয়েছে cot a মাইনাস b এর মান নির্ণয় করো। তাহলে আমরা কি জানি সূত্র? তাহলে আমরা লিখতে পারি, সুতরাং cot বা এখন, যেহেতু এটা দুইটা পার্ট, এখন cot a মাইনাস b ইকুয়ালস টু cot a ইন্টু cot b মাইনাস 1 ডিভাইডেড বাই cot b মাইনাস cot a। সো এখন মান বসিয়ে দিয়ে লসাগু করা, আর কোনো কিছু বাকি নেই। সো মান বসাই। cot a এর মান হচ্ছে 11/2,
কট বি এর মান হচ্ছে, হ্যাঁ +1 হবে, লবে +1 হবে। আচ্ছা, তারপরে কট বি এর ভ্যালু হচ্ছে 24/7। ক্যালকুলেটর নাও একটা, +1 ডিভাইডেড বাই কট বি 24/7 মাইনাস কট এ 11/2। তাহলে এখানে আমরা 7 × 2, তাহলে এখানে আমরা পাচ্ছি 14, অ্যান্ড 11 × 24 কত আসে আমার কাছে দাও। 11 × 24 264 -1। সিমিলারলি এখানে আমাদের 14 হচ্ছে লসাগু, এখানে আমাদের 48 হবে এবং এখানে আমাদের 77 হবে। সেই পুরো জিনিসটাকে যদি আমরা ক্যালকুলেটরে ক্যালকুলেশন করে ফেলি, 264 ডিভাইডেড বাই 14 -1 ডিভাইডেড বাই 48 -77 ডিভাইডেড বাই 14, তাহলে আমাদের অ্যান্সার আসতেছে -250/29। দেখো এটা অ্যান্সার মিলছে কিনা, অ্যান্সার মিলছে কিনা চেক করি। এটা তো আরো একটা মান আছে, ওখানে কি একটাই 270? আচ্ছা ওকে ফাইন, তাহলে আমরা এখানে কোথাও একটা ভুল করছি। আচ্ছা, মাইনাসটা তো এই যে এখান থেকে মাইনাস চলে আসবে। আচ্ছা দেখি আবার, 264 ডিভাইডেড বাই 14 -1, আচ্ছা প্লাস, আচ্ছা প্লাস, তাহলে 264, হ্যাঁ তাহলে ওইটাই আসবে। কত আসছে উপরে? 278। হ্যাঁ, এটার সাথে 14 যোগ হবে, 278। তাহলে এটা গেল আমাদের একটা অ্যান্সার। সো আমাদের আবার আমাদের কাছে কি চেয়েছে? tan a + b, tan a + b। তাহলে আমরা tan a + b এর সূত্র জানি, tan a × tan b প্লাস tan a + tan b ডিভাইডেড বাই 1 - tan a × tan b। সো আমরা ভ্যালুগুলো বসিয়ে দিই। tan a 2/11 প্লাস tan b 7/24 হরে 1 - 2/11 × 7/24। ঠিক আছে, তাহলে দেখি লবে আসবে আমাদের এটা, লবে আসবে এটা আসবে আমাদের হরে 66। অ্যান্সার আসতেছে 125/236। দেখো মিলছে কিনা, 1/2 আসে, মানে হাফ। কীভাবে আসে? 2/11 7/24, 2/11 7/24, 2/11 7/24। তাই দেখি, 2/11 7/24, 125/264। আচ্ছা, এখানে দাঁড়াচ্ছে 2 × 7, নিচে দাঁড়াচ্ছে 11 × 24। 1 মাইনাস অ্যান্সার
125, এই যে নিচের হরে ভুল হয়েছে, হরে ভুল হয়েছে, হরে আসতেছে 125/132, তাহলে 125/264 মাল্টিপ্লাইড বাই 132/125, এবার আসতেছে হাফ। অ্যান্সার। শেষ। তাহলে 1 2 কমপ্লিট। আমরা একটু উদাহরণে যাই। উদাহরণ 1 পড়ি। উদাহরণ 1-এ কী দেয়া আছে? cos 15, দাগ দেই। উদাহরণ 1 cos 15, তার মানে 45 বিয়োগ 30। ওকে, tan 75, তার মানে 45 যোগ 30। পারবো এটা? আচ্ছা, উদাহরণ 2 নম্বরে দেখো তো কয়টা কোণ? 3টা। এই উদাহরণ 2টা আমরা এখন করব। ঠিক আছে, বলছিলাম যে 3টা কোণের একটা ক্যালকুলেশন আমরা দেখব আজকে। অনুশীলনীতে 3টা কোণ নাই, উদাহরণে আছে। উদাহরণ 2। উদাহরণ 2তে কি আছে? সাইন এ মাইনাস বি প্লাস সি, সাইন এ মাইনাস বি প্লাস সি। তাহলে 3টা কোণ আছে কিনা? তাহলে 3টা থাকুক, 4টা থাকুক, 5টা থাকুক, আমাদের সূত্র শিখছি কয়টার? কয়টা কোণের সূত্র শিখছি? 2টা কোণের সূত্র শিখছি। অর্থাৎ 2টা কোণ আমার এক্সিস্ট করে। কট আর ট্যান আর কট, এগুলো তো কথা না। আমি কি বলতেছি, কোণ কয়টা আমার এখানে? 2টা, এ আর বি, এদের মধ্যে প্লাস বা মাইনাস। এখন আমার কাছে 5টা কোণও যদি দেওয়া থাকে, যে কয়টাই কোণে দেয়া থাকুক না কেন, আমার সূত্র যেহেতু 2টা কোণের, তার মানে আমার এই 3টা কোণকে হোক আর 30টা কোণকে হোক, 2টা পার্টে পার্ট করতে হবে। অর্থাৎ ছোটোবেলায় যে a + b + c হোল স্কয়ার করছি, কীভাবে করছি? ফার্স্টে a + b, তারপরে c। ঠিক তেমনিভাবে আমরা এটাকে সাইন a - b, এটাকে আমরা একটা পার্ট হিসেবে নিচ্ছি এবং প্লাস c। তাহলে এখন আমাদের কাছে এই a - bটা হবে আমাদের কাছে নতুন a, এবং এই cটা হবে আমাদের কাছে b। ঠিক আছে, তাহলে আমাদের সূত্রটা কিসের? সাইন a + b এর সূত্র। সাইন a + b এর সূত্র কি না? তাহলে সেটা অ্যাপ্লাই করি। সাইন a + b এর সূত্র কি? সাইন a অর্থাৎ সাইন a - b ইন্টু cos b, তাহলে এখানে আসবে cos c, প্লাস cos a অর্থাৎ cos a - b ইন্টু এখানে আসবে সাইন b, তার মানে সাইন c। রাইট? এবং এইখানে আবার a - b, আবার a - b এর সূত্র, সাইন a - b এবং cos a - b এর সূত্র। তাহলে সাইন a - b অ্যাপ্লাই করছি। অবশ্যই এটাকে একটা ব্র্যাকেটের মধ্যে রাখবো, কারণ cos c তার সাথে গুণ অবস্থায় রয়েছে। তাহলে সাইন a ইন্টু cos b মাইনাস cos a ইন্টু সাইন b মাল্টিপ্লাইড বাই cos c প্লাস cos a ইন্টু cos b প্লাস সাইন a ইন্টু সাইন b ইন্টু সাইন c। এখন গুণ করব, কাটাকাটি যাওয়ার একটা চান্স আছে। ঠিক আছে, ওকে। তাহলে সাইন a ইন্টু cos b ইন্টু cos c মাইনাস, দেখো কোণের সিরিয়ালটা আমার ঠিক থাকবে, a b c, ভিতরে সাইন cos tan যাই আসুক না কেন। সিমিলারলি cos a সাইন b cos c, নিচে cos a cos b সাইন c প্লাস সাইন a সাইন b সাইন c। কাটাকাটি যায় কোনো? না, কোনো কাটাকাটি যায় না। তাহলে এটাই অ্যান্সার। উদাহরণ দেখো, অ্যান্সার দেখো। ঠিক আছে,
তাহলে তিনটা কোণ বা দুইয়ের অধিক কোণ থাকলে কি করতে হবে সেটা কিন্তু আমরা এক্সপ্লেন করার চেষ্টা করলাম, এটাই আমাদের অ্যান্সার। এরকম কিছু একটা এমসিকিউতে থাকবে, ঠিক আছে, আগেই বলে দিলাম। ওকে, শেষ। আচ্ছা, এখন আমরা যাই 3 নাম্বার অনুশীলনের 3 নাম্বার প্রশ্ন পড়ি। 3-এর 1, 2, 3 তিনটাই বোর্ড পরীক্ষায় আসছে। দেখো 3-এর 1, একটু অ্যাটেনশন দেই। 3-এর 1, দেখো 3-এর 1-এর অঙ্কগুলোকে দেখলে 7.1-এর অঙ্কগুলোর মতো মনে হয় কি না? দেখে বলো, না দেখে বইলো না। 3-এর 1-এ যে অঙ্কগুলো রয়েছে এইটাকে তোমরা পৃষ্ঠা উল্টায়া 7.1-এর আমরা যে 4-এর 1, 2-তে যে অঙ্কগুলো করে আসছি বা 6-এর 1, 2-তে যে অঙ্কগুলো করে আসছি সেটার মতো মনে হয় কি না? তাহলে পরীক্ষার হলে যখন এরকম একটা ক্যাটাগরির কোশ্চেন আমার থাকবে, আমরা কিভাবে বুঝবো এটা কোন চ্যাপ্টারের কোন সূত্র দিয়ে শুরু করতে হবে, কোশ্চেন আসে কি না? তাহলে সবসময় মাথায় রাখবো, যদি গোল্ডেন রুল অ্যাপ্লাই করার সুযোগ থাকে আগে গোল্ডেন রুল। কথা কি বুঝাতে পারছি? আমরা দেখব যে গোল্ডেন রুল অ্যাপ্লাই করার সুযোগ থাকে তাহলে আগে গোল্ডেন রুল, এরপরে যদি গোল্ডেন রুল দিয়ে না হয় তাহলে কোন রুলগুলোকে সেপারেট করবো। সেপারেট মানে কি, ওই যে একটা কোণ থাকলে সেটাকে tan, একটু আগে যেটা করলাম যে 105 105 ডিগ্রি, এটাকে কি করলাম আমরা 45 যোগ 30 করলাম কি না, এইভাবে আমরা সেপারেট করে চেক করব। কথা কি বুঝতে পারতেছে? এরপরে আমাদের সামনে চ্যাপ্টারগুলোতে এরকমও আসবে যে আমরা ভাগ করে দেখতে হবে, ভাগ করে দেখতে হবে সেটা মেলে কিনা। কথা কি বুঝতে পারছে? তার মানে আমি কিন্তু প্রত্যেকটা স্টেপে বলতেছি যে তুমি পরীক্ষার প্রশ্ন পেলে, যেমন আমি যখন 7.2-এর তোমাকে এমসিকিউ দিব তখন ডেফিনেটলি 7.1 মিক্স করা থাকবে। মানে যদি 7.1 উইলিংলি নাও দিতে চাই তাও 7.1-এর কনসেপ্ট আসবে কিনা। সো ফর শিওর যত সামনে যাব প্রিভিয়াস চ্যাপ্টার সবগুলো আমার অলরেডি ইন বিল্ড অবস্থায় থাকবে। এটা তো এমন না এটা সম্পূর্ণ সেপারেটেড চ্যাপ্টার, কোনো সম্পর্ক নাই এমন কি। তার মানে আমি আবারও বলতেছি, বোর্ড পরীক্ষায় যখন বা পরীক্ষায় যখন আমি প্রশ্নটা দেখব, আমি কি অ্যাপ্লাই করব, আমার কিভাবে মনে রাখবো, ফার্স্টে চিন্তা করব যে এটা আসলে গোল্ডেন রুলে যায় কি না। দেখতে তাই মনে হচ্ছে, আগে চিন্তা করব, আমি লিখতে বলি নেই, ক্যালকুলেটর দিয়ে চিন্তা করব। এরপর যদি মনে হয় যে না গোল্ডেন রুল যায় না, তাহলে দেখব কোনটা সেপারেট করে মেলে কি না। সেপারেট করা মানে কি? সেপারেট করা মানে হচ্ছে যে স্যার এরকম করে যদি আমি লিখি তাহলে কি এটা কোনোভাবে মেলে কিনা। কথা কি বুঝাতে পারতেছি? এইভাবে চিন্তাটা আস্তে আস্তে ধাপে ধাপে পরের স্টেপে নিব। পরের স্টেপ তোমরা এখনও জানো না, তাই পরের স্টেপ নিয়ে কথা না বলি। ক্লিয়ার? ফাইন। তাহলে আসি 3-এর 1 নম্বর অঙ্ক থেকে। তিনের 1 3-এর 1 নম্বরে রয়েছে সাইন 28 ডিগ্রি 32 মিনিট সাইন ইন্টু সাইন 88 ডিগ্রি 32 মিনিট প্লাস সাইন 61 ডিগ্রি 28 মিনিট সাইন 1 ডিগ্রি 28 মিনিট। ডিগ্রি, মিনিট, সেকেন্ড এই বিষয়গুলো আমরা জানি। 60 মিনিটসে 1 ডিগ্রি এটা আমরা জানি, রাইট? আচ্ছা, তাহলে এখন চিন্তা করি, এখানে খেয়াল করি, এখানে কত রয়েছে 28 ডিগ্রি 32 মিনিট এবং 61 ডিগ্রি 28 মিনিট। এই দুইটার যোগ করে দেখো তোমার 90 ডিগ্রি চলে আসে। এই দুইটা যোগ করে দেখো তোমার 90 ডিগ্রি চলে আসে, ঠিক আছে? আচ্ছা, আবার দেখো এখানে কত আছে 28, কত আছে 28, এখানে কত আছে যোগ করলে কত হয় 60। 60 মিনিটে কয় ডিগ্রি? 1 ডিগ্রি। সেই 1 এখানে যোগ করো কত হয় 62। 62 আর 28 কত 90 ডিগ্রি। বুঝাতে পারছি স্কুলের কনসেপ্ট? এখানে কত আছে 88 ডিগ্রি 32 মিনিট। 32 মিনিট আর 28 মিনিট যোগ করলে কত হয় 60 মিনিট। তার মানে কত 1 ডিগ্রি যোগ করি এর সাথে 2 আর 88 90। তাহলে এটা কি গোল্ডেন রুলে পড়ার চান্স আছে? আছে, অবশ্যই আছে। যেহেতু এটা যোগ করে আমি দেখতে পাচ্ছি যে এটা 90 ডিগ্রি হচ্ছে, ডেফিনেটলি গোল্ডেন রুলে পড়ার চান্স আছে। কিভাবে? আমরা যদি এখন
সাইন এটাকে 28 ডিগ্রি 32 মিনিটে রাখি, বাট পরেরটাকে আমরা যদি 90 ডিগ্রি মাইনাস 1 ডিগ্রি 28 মিনিটে কনভার্ট করে দেই, খেয়াল করি ফার্স্ট অফ অল দ্বিতীয় অংশটাকে সাইন 90 ডিগ্রি মাইনাস 28 ডিগ্রি 32 মিনিটে কনভার্ট করে দেই, মাল্টিপ্লাইড বাই সাইন 1 ডিগ্রি 28 মিনিট। ঠিক আছে, তাহলে এইটা কি চেঞ্জ হবে কি না? এটা কি চেঞ্জ হবে কি না? 1 এখানে 90 এর সাথে কত গুণ অবস্থা আছে? 1 ইন্টু 90, তাহলে এটা কি হয়ে যাবে? কজ। তাহলে এটা কি হচ্ছে? সাইন 28 ডিগ্রি 32 মিনিট ইন্টু কজ এবং প্রথম চতুর্ভাগ, হ্যাঁ কি না? তাহলে কোনো চিহ্নের পরিবর্তনের বিষয় আছে না, তাহলে এখানে কি আসবে? কজ 1 ডিগ্রি 28 মিনিট। এরপরে দ্বিতীয় অংশে প্লাসের পরে আবার কি 90 মাইনাস সামথিং, তাহলে প্রথম চতুর্ভাগ 90 আছে মানে কি 1 ইন্টু 90 বিজোড় সংখ্যা, তাহলে সাইন উইল বি কজ, চিহ্নের পরিবর্তন হচ্ছে না, 28 ডিগ্রি 32 মিনিট ইন্টু সাইন 1 ডিগ্রি 28 মিনিট। এই অঙ্কতে স্টুডেন্ট একটা ভুল করছে, যার কারণে টেস্ট পরীক্ষায় তাকে ফেল দিছে এই অঙ্কটাতেই, এই ধরনের অঙ্কটাতে। বলি কোনটা? ডিগ্রি আর মিনিট এটা লিখছো না, এটার মাঝখানে যদি গুণ চিহ্ন দাও তাহলে কেটে দিবে। ডিগ্রি আর মিনিটের মধ্যে কি কোনো গুণ সম্পর্ক আছে? না। আমি যদি এর পাশে সেকেন্ডও লিখি কোনো গুণ সম্পর্ক আছে? নাই। ঠিক আছে, কেটে দেওয়া যথেষ্ট ভ্যালিড কারণ। এখন দেখো এখানে সাইন এ কজ বি, কজ এ সাইন বি, সূত্রে পড়ছে কিনা? তার মানে সূত্র কি তুমি সবসময় লেফট হ্যান্ড সাইডটা মুখস্থ রাখলে তোমার হচ্ছে? কম্পেয়ার তোমাকে করতে হবে, রাইট হ্যান্ড সাইডের সাথেও করতে হবে। তা আমরা এখন দেখতে পাচ্ছি স্পষ্ট যেটা সাইন এ ইন্টু কজ বি প্লাস কজ এ ইন্টু সাইন বি, তার মানে এটা কিসের সূত্র? সাইন এ প্লাস বি এর সূত্র, মাঝখানে প্লাস আছে। তাহলে সাইন এ প্লাস বি এর সূত্র যদি হয়, তাহলে সাইন 28 ডিগ্রি 32 মিনিট এটা হচ্ছে আমার এ, প্লাস 1 ডিগ্রি 28 মিনিট এটা হচ্ছে আমাদের বি। এই হয়ে গেল আমাদের সাইন এ প্লাস বি। তাহলে এখন তুমি চিন্তা করো, ওই একটু আগে যে আমার ক্যালকুলেশন করেছি 32 মিনিট ইন্টু কত 28 মিনিট কত হয়? 60 মিনিট। 60 মিনিটে কত ডিগ্রি? 1 ডিগ্রি। 1 আর 1 কত? 2। 2 আর 28 কত? 30। তাহলে অ্যান্সার হচ্ছে সাইন 30, যার ভ্যালু হচ্ছে হাফ। অ্যান্সার বুঝতে পারলাম? ওকে, তাহলে 3-এর 2, 3-এর 2 কি দেয়া আছে? কজ 38 ডিগ্রি 15 মিনিট ইন্টু সাইন 68 ডিগ্রি 15 মিনিট মাইনাস কজ 51 ডিগ্রি 45 মিনিট সাইন 21 ডিগ্রি 45 মিনিট। তাহলে এখন চিন্তা করি, খেয়াল করো এখানে কত আছে? 68 ডিগ্রি 15 মিনিট। তাহলে এইদিকে দেখো, এই 15-এর সাথে যদি আমরা এই যে 21 ডিগ্রি 45 মিনিট এটার যোগ করে দেখি 90 ডিগ্রি আসছে কিনা। 15 45 কত হয়? 60, 1 ডিগ্রি, তাহলে 22 আর 68 90 হইল। আচ্ছা, এগুলো কি আমার খাতা কলমে লেখার দরকার আছে? সিমিলারলি এইখানে আমার কত আছে? 45 15 60, তাহলে তার সাথে এই যে যোগ করলাম কত? 52 আর 38 যোগ করো। বুঝতে পারছি? তার মানে এটা পুরোপুরিভাবে গোল্ডেন রুলে যাবে আগে। এখন প্রশ্ন হচ্ছে তুমি কোনটাকে চেঞ্জ করবা? কোনটাকে তুমি চেঞ্জ করবা? আমি সবসময় কি বলি, ছোটটাকে ঠিক রেখে বড়টাকে চেঞ্জ করো। এটাই যে আদর্শ নিয়ম তা না, এটা আমি ফলো করি। ফাইন, তাহলে এখন এই ব্লু এর সাথে ব্লু মিলবে, রেডের সাথে রেড মিলবে, রাইট? আচ্ছা, তাহলে আমরা এই দুইটার মধ্যে বড়, এই রেড দুইটার মধ্যে বড় কোনটা? এটা, তাহলে এটাকে চেঞ্জ করব। আর এই দুইটার মধ্যে
এইটা বড়, তাহলে এইটাকে চেঞ্জ করব। কথা কি বুঝাতে পারছি? তাহলে আমাদের লেখার প্যাটার্নটা কি হবে? cos 38 ডিগ্রি 15 মিনিট ঠিক থাকবে, সাইন পরেরটা আমরা চেঞ্জ করব, অর্থাৎ 90 ডিগ্রি মাইনাস 21 ডিগ্রি 45 মিনিট লিখলেই আমরা 68 ডিগ্রি 15 মিনিট পেয়ে যাচ্ছি। সিমিলারলি cos 90 ডিগ্রি মাইনাস 38 ডিগ্রি 15 মিনিট বিয়োগ করলাম ইন্টু সাইন 21 ডিগ্রি 45 মিনিট। ঠিক আছে, এখানে 90 এর সাথে 1 গুণ অবস্থায় রয়েছে, তাইলে সাইন কজ হবে, কজ সাইন হবে, প্রথম চতুর্ভাগ, তাই চিহ্নের কোনো চেঞ্জ হবে না, সূক্ষ্মকোণটা বসে যাবে। দ্যাটস ইট। তাহলে কি দাঁড়াচ্ছে? কজ 38 ডিগ্রি 15 মিনিট ইন্টু কজ 21 ডিগ্রি 45 মিনিট মাইনাস সাইন 38 ডিগ্রি 15 মিনিট ইন্টু সাইন 21 ডিগ্রি 45 মিনিট। তাহলে খেয়াল করে দেখো তো, কজ এ ইন্টু কজ বি মাইনাস সাইন এ ইন্টু সাইন বি, তাহলে কোন সূত্রে পড়েছে? কজ এ প্লাস বি। তাহলে আমাদের উত্তরটা হচ্ছে কজ এ প্লাস বি, অর্থাৎ কজ 38 ডিগ্রি 15 মিনিট প্লাস 21 ডিগ্রি 45 মিনিট, এবং এই দুটাকে যদি যোগ করি আমরা কত পাবো? কজ 60 ডিগ্রি পাবো আমরা, এবং কজ 60 ডিগ্রির মানও হাফ। অ্যান্সার, অ্যান্সার চেক করো সবাই, মিলতেছে কিনা বলো। বুঝতে পারছি? এখন আমি কি এক্সপেক্ট করতে পারি এই দুইয়ের মতো হুবহু কমন হচ্ছে 3 নাম্বার? তুমি দেখো 3 নাম্বারটায় তিনের দুইয়ের মতো হুবহু হচ্ছে 3-এর 3 নাম্বার। ঠিক আছে, আচ্ছা, তাহলে 3-এর 3 নাম্বারটা আমি হোমওয়ার্ক হিসেবে দিচ্ছি, বাসায় করো। 3-এর 4 নাম্বারটা আমরা করবো এখন। ঠিক আছে, 3-এর 4। ওকে, আচ্ছা, লাস্টেরটা মুছতেছি না আমি। 3-এর 4, 3-এর 4 কি দেয়া রয়েছে? tan 68 ডিগ্রি, তাইলে 3-এর কত পর্যন্ত আছে? মাইনাস cot 66 ডিগ্রি 25 মিনিট ডিভাইডেড বাই 1 প্লাস, বলো কি দেওয়া? 68 ডিগ্রি 35 cot 66 25, অন্ধের ঘরের অন্ধ। 1 প্লাস tan 68 ডিগ্রি 35 মিনিট ইন্টু cot 66 ডিগ্রি 25 মিনিট। আচ্ছা, এখন যদি আমাদের সূত্র মনে থাকে, তাহলে এখন এই প্রশ্নটার দিকে তাকাও। তুমি বলো, এটা tan a হইলে এটা tan b হওয়া উচিত, 1 ডিভাইডেড বাই 1 প্লাস tan a ইন্টু tan b হওয়া উচিত, যদি আমার সূত্র মুখস্থ থাকে পরীক্ষা হলে। তাহলে বলো, আমার গোল্ডেন রুল না দেখে, মানে মিলতেছে কি না মিলতেছে এটা চেক না করে আমার শুধু কটটাকে tan বানাইতে হবে। ইয়েস অর নো? তাহলে কটটাকে tan বানানো গোল্ডেন রুল ছাড়া আর কোনো ওয়ে আছে? তাহলে আমি কিভাবে লিখতে পারি এটাকে? 66 ডিগ্রি 25 মিনিট আছে, তাই না? তাহলে 90 ডিগ্রি থেকে এটা বিয়োগ দিতে হবে। তাহলে 90 ডিগ্রি থেকে যদি আমরা বিয়োগ দেই, খেয়াল করি, আমরা 90 ডিগ্রি থেকে এইভাবে বিয়োগটা ক্যালকুলেট করি। 90 ডিগ্রি মানে কি? ক্যালকুলেটর বাদ দাও, আগে ম্যানুয়ালি হিসাব শেখো। 89 ডিগ্রি 60 মিনিট, সেখান থেকে আমরা কি বিয়োগ দিব? 66 ডিগ্রি 25 মিনিট। তাহলে এখানে আমাদের কত থাকতেছে? 35, রাইট? এখানে আমাদের কত থাকতেছে? 7, ঠিক লিখছি না? আচ্ছা,
সরি আমি 6 উপরে ক্যালকুলেট করছি। আচ্ছা 3 আর এখানে কত 2। তাহলে 90 ডিগ্রি থেকে যদি আমি 23 ডিগ্রি 35 মিনিট বাদ দেই তাহলে কি আমি 66 ডিগ্রি 25 মিনিট পাই, হ্যাঁ কি না? তাহলে আমার পরের লাইনটা অবশ্যই হবে এরকম, tan 68 ডিগ্রি 35 মিনিট মাইনাস cot 90 ডিগ্রি মাইনাস 23 ডিগ্রি 35 মিনিট ডিভাইডেড বাই 1 প্লাস tan 68 ডিগ্রি 35 মিনিট ইন্টু cot 90 ডিগ্রি মাইনাস 23 ডিগ্রি 35 মিনিট। তাহলে এই কটটা কী হবে, চেঞ্জ হয়ে tan হবে, অর্থাৎ tan 68 ডিগ্রি 35 মিনিট মাইনাস tan 23 ডিগ্রি 35 মিনিট। প্রথম চতুর্ভাগ চিহ্নের কোনো পরিবর্তন নাই, 90 ডিগ্রির সাথে বাই ডিফল্ট 1 গুণ অবস্থায় আছে, ডিভাইডেড বাই 1 প্লাস tan 68 ডিগ্রি 35 মিনিট ইন্টু tan 23 ডিগ্রি 35 মিনিট। তাহলে এখন এটা tan a মাইনাস tan b ডিভাইডেড বাই 1 প্লাস tan a ইন্টু tan b সূত্রে পড়ছে কিনা? কিসের সূত্র এটা? tan a মাইনাস b, অর্থাৎ tan a হচ্ছে 68 ডিগ্রি 35 মিনিট মাইনাস b হচ্ছে 23 ডিগ্রি 35 মিনিট। তাহলে 35 কাটাকাটি গেল, 38 থেকে 23 যদি বাদ দেই তাহলে আমাদের থেকে যাচ্ছে 45 ডিগ্রি, অর্থাৎ tan 45 ডিগ্রি, যার অ্যান্সার হচ্ছে 1। বুঝতে পারলাম? তাহলে এই চ্যাপ্টারের খেয়াল করো, আমরা মাত্র কি করলাম, 3 পর্যন্ত আসলাম। ক্লাস কয়টা হয়ে গেছে? 2টা। অঙ্ক আছে 17টা, এর মধ্যে আবার একটা অঙ্ক করাই নেই, এবং তুমি বাসায় যে শিওরলি এটা করবা না, তাই না? যে স্যার এটা ফাঁকা, নোট খাতা দেখলেই বুঝবো স্যার এটা ফাঁকা, আপনি করার নেই, এই জন্য আমিও করি নাই, রাইট? তাহলে চিন্তা করো, এই চ্যাপ্টারটা যদি আমি এরকম 2-1টা অঙ্ক মিস করেও বা গ্যাপ দিয়েও করাই, তাও আমার কয়টা ক্লাস লাগা উচিত? মিনিমাম আরও 5টা ক্লাস লাগবে আজকের পরে, আরও 5টা ক্লাস লাগবে যদি স্লোলি দেখাতে চাই। বলো 1 2 3, হ্যাঁ 3 নাম্বার লাইনে। মিনিট, হ্যাঁ, ইন্টু 23 ডিগ্রি। কোথায় ভ্যানিশ হয়ে গেল? এটা পুরোটা এন্টায়ারটা সূত্র, tan a মাইনাস tan b ডিভাইডেড বাই 1 প্লাস tan a ইন্টু tan b। বুঝতে পারছি? আজকে এতটুকুই।